প্রিয় বন্ধুরা, প্রসঙ্গ যখন ভারত, মনে আছে 24শে জুলাই আগস্টের তীব্র আন্দোলনে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়ে গিয়েছিল। ঠিক একইভাবে ভারতে জুলাই মাস গত দুদিনে পার্লামেন্ট ভবনের আশেপাশে সব কিছু আন্দোলনকারী ককরোচ জনতা পার্টি তারা বন্ধ করে দিয়েছে। গতকালকের ঘটনা যদি আপনি শোনেন তাহলে আপনি চমকে উঠবেন। ভারতীয় পার্লামেন্টের চতুর্পাশে লক্ষ লক্ষ ছাত্র জনতা তারা ব্যাপকভাবে পার্লামেন্ট ভবন দখল করে নেওয়ার জন্য ব্যারিকেড সব ভেঙে ফেলে। পুলিশ বেধড়ক লাঠিচার্জ, কাঁদানি গ্যাস, বুলেট নিক্ষেপ করেছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপরে। শত শত ছাত্রছাত্রী রক্তে রঞ্জিত। তারপরে এমন এমন দৃশ্য দেখা গেছে, ঠিক আবু সাইদ যেভাবে বুক চেতিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, চারিপাশ থেকে পুলিশ, মাঝখানে একজন আন্দোলনকারী ভারতে বলছে মারো, আমাকে মেরে ফেলো, তবু সে জায়গা ছাড়ে না। আমরা কালকের আন্দোলন দেখে মনে করেছি যে ঢাকার আন্দোলন দিল্লিতে ঠিক কপি পেস্ট হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে দুর্দান্ত দাপটে মোদি পুরো অখণ্ড ভারত তৈরি করতে চায় এবং তাকে বলা হয় ঈশ্বরের পুত্র, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি নাকি দেবতা, আসমান থেকে এসে পৃথিবী শাসন করবেন এবং সমগ্র ভারতে সেই শাসন শুরু করেছেন। ভারতীয় জনতা পার্টি বিজেপির লোকজনকে এভাবেই দীক্ষা দেওয়া হয়। সেই আসমানের দেবতা মোদি পার্লামেন্ট অধিবেশন চলছিল, আন্দোলনের তীব্রতা দেখে পার্লামেন্টের পিছন দরজা দিয়ে দ্রুততার সাথে দলবল নিয়ে পালিয়ে চলে যায়। ভারতের অবস্থা, তার এত বছরের জীবনে আপনারা এই 75 বছরের ভারতের বয়স এই রকম কি কখনো দেখেছেন? না। আমার ধারণা, ভারত যদি বিজেপির শাসন চলতে থাকে তাহলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। 28টা প্রদেশ ভেঙে 28টা দেশ হয়ে যাবে এবং সেদিন খুব বেশি দূরে নয়। এই ভারত, বাংলাদেশ ছোট্ট একটা প্রতিবেশী দেশ, তাকে সবসময় উস্কানির মধ্যে রেখেছে। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান তাকে ভেঙে টুকরো টুকরো করবার সেই চেষ্টা এখনও অব্যাহত রেখেছে। তারা চীনের সাথে টক্কর দিতে চায়। নানা দিক দিয়ে এই ভারত কাউকে তার অধিকারে থাকতে দিতে চায় না। তার নিজের স্বার্থে সে সবাইকে ব্যবহার করে। নেপালকে তছনছ করেছে, মালদ্বীপ, ভুটান, সিকিম, শ্রীলঙ্কা, কোন দেশের সাথে সে অত্যাচার করেনি? করতে করতে সে সবসময় মনে করেছে আমি দুধে ধোয়া তুলসীর পাতা, আমার দেশে কিছু হবে না, কিন্তু তার দেশেই এখন হতে চলেছে। আমি দোয়া করি হাজার বছর ধরে হাজার মানুষের সাথে যে অন্যায় অবিচার ভারত করেছে তার শিক্ষাটা যেন তারা রন্ধ্রে রন্ধ্রে অক্ষরে অক্ষরে পায়।